আমাদের মেয়েদের শান্তি নেই। সকালে রান্না করতে হয়, দুপুরে রান্না করতে হয়, রাত্রে রান্না করতে হয়। একদিনও ছুটি পাই না, কারণ আমাদের ছেলে মেয়ে আছে। ছুটি পাবো কীভাবে? আর ছেলেমেয়েরা যদি না রান্না করে খাওয়াই, তাহলে এমন কেউই নেই যে একবেলা রান্না করে খাওয়াবে। অতএব নিজেই রান্না করে খাওয়ান লাগে, সব যত অসুস্থই থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে রান্না করব গরুর গোশ আর করলা ভাজি করব। করলাটা বসিয়ে দিছি, প্রচুর গরম ভরে, তারপরে গরমের ভিতরে চুলার ধারে। আর আমার পাকঘরটা তো অনেক গরম, চুলা ধরাইলে মানে একদম কাঁচান জানা, বাতাসটা ঘর ভিতরে ঢোকে, বাইরে বের হয় না, এই জন্য মানে বেশি গরম লাগে। এই যে আমি করলাটা ভাজি, আমার কাছে করলা ভাজি করলে খুবই ভালো লাগে। মানে করলা না হলে আমার ভালোই লাগে না, আমার অনেক পছন্দ করলা ভাজি। তারপর আজকের করলাটা নরম নরম হয়ে গেছে কেন জানি। করলাটা ভাজি হয়ে গেছে, এখন ওই যে গরু গোশটা বসিয়ে দিব, রান্না করব ছেলের জন্য। আমার গরু গোশ আগে অনেক পছন্দ ছিল, এখন ভালো লাগে না। ছেলেই খায় রান্না করলে, মেয়েও তেমন খায় না, ওই খায় দুদিন ধরে। ওর জন্য রান্না করা লাগে। ও মুরগির মাংস খাইতেছে না, জোর করে খাওয়াইতে হয়। গরু গোশত বেশি খাইলে তো সমস্যা, আর ওর অ্যালার্জির সমস্যা, তারপরেও খাওয়া লাগবে ওর। ও মাছ খাইতেছে না, শাক সবজি খাইতেছে না, কোনো কিছুই খাবে না, শুধু মুরগি আর গরুর গোশ খাইতে চায়। ওর জন্য খুব মানে বিপদ আমার। এই যে রান্নাটা বসিয়ে দিছি, গরু গোশটা কষাইতে আসি, একটা টমেটো দিয়ে দিলাম। গরম হোক আর যাই হোক রান্না করতে হয়। রান্না বসাই দিয়ে কত কাজ করছি, হিসাব কিতাব নাই। আরগুলো তো দেখেই নেই। যে ভাত বসাই দিছি, এই ফাঁকে আবার নাস্তা আনছে ছেলে। রান্না বসাই দিছি আমি, সকাল সকালে গ্যাস ছিল, আবার ছেলে নাস্তা আনছে, নাস্তা খাইতে আসছে। মেয়ে আর ছেলে, আমি খাই নাই, আমি সকালে ডিমই খাইছি। এই যে গরু গোশটা আবার লাড়া দিয়ে দিতে আসি। আমি বাইরের জিনিস এমনিও খাই না। এই দেখেন কতগুলো হয়েছে, এগুলো সব ধুয়ে পরিষ্কার করতে হবে। গরু গোশটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব। জল দিয়ে একটু জল জল করে রান্না করব। গরমের দিন তো বেশি বুনা বুনা করবো না। এই যে ভাতটা মার গালছি, গরু গোশটা প্রায় হয়ে গেছে, সব ধুয়ে ফুসে নিচ্ছি, কাজটা হচ্ছে। মেরে দিছি বারিন্দাটা ঝাড়ু দিতে, ঘর আমি ঝাড়ু দিছি, মানে পুরা ঘর আমি ঝাড়ু দিছি। ও বারিন্দাটা দিয়ে ময়লাটি উড়িয়ে দিছে, বারিন্দা এক্সট্রা ময়লা থাকে। এই যে বিছনা টিছনা আমি বসাইতে আছি, সব বসে একটু ডাইলও রান্না করব। ডাইলটা পরে রান্না করছি আস্তে আস্তে, কারণ ডাইল পরে রান্নারও সমস্যা নেই, আস্তে আস্তে ডাইল হইতে থাকবে। এই যে রান্নাবান্না শেষ, গা গোসল ধুয়ে এরপরে দুপুরে খাওয়া দাওয়া করব। রান্না টান্না করতে করতে 12টার আগে আমার রান্নাবান্না হয়ে যায় সব কিছু। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।